আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেই বুঝতে পারতেছেন আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি নুডলস পাকাবো, তাই সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে নিয়েছি আমি কোকোলা নুডলস, 4 প্যাকেট কোকোলা নুডলস দিয়ে দেবো আমি। এগুলোকে আমি সিদ্ধ দিয়ে দিব এখন। নিলাম একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতন দিলাম। এখন দিয়ে দিব অল্প কিছু পেঁয়াজ কুচি। তো গাইস, পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিলাম। লাল করে ভেজে ডিমটা ভেঙে দিলাম, কারণ লাল করে যদি আপনি পেঁয়াজ ভেজে নেন না, ওই ডিমে দেখবেন কখনোই গন্ধ লাগে না, আর বরং ভালো একটা ফ্লেভার পাবেন আপনি পেঁয়াজের। এই জন্য আমি লাল করে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে নিব। তো ডিমটা আমি বেশি ভাজবো না, এরকম করে ভাজলাম। এখন দিয়ে দেবো আমি এখানে টমেটো কুচি, দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি করে রাখছিলাম আমি। এটা 1 মিনিটের মতো ভেজে নেবো আমি। দিয়ে দেবো এখানে আমি কাঁচা একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, সবুজটা, সেটা। আর দিয়ে দেবো এখানে আমি মটর। মটরের দিন যাবে আর মটর দিয়ে নুডলস হবে না, সেটা কি হয়? এই জন্য মটর দিয়ে দিলাম। এখন সবগুলো আমি ভেজে নিব। দিয়ে দেবো একটা ম্যাগি মশলা এটার মাঝে। এভাবে আপনি সবজিও পাকায় খেতে পারেন। এটা আমার মনে হয় এই সবজিটা খেতে অনেক মজা হবে। এখন ভালো করে একটু ভেজে নেব। তো দিয়ে দেবো আমি একটু টেস্টি সল্ট। তো এখানে আমি নুডলসের মাঝে দিয়ে দিলাম নুডলসের মশলাগুলো, দিয়ে দিলাম ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, আর এই সাথে দিয়ে দেবো আমি 1 চামচের মতো একটু চাট মশলা, এটা আমি আগে প্রিপারেশন করে নিলাম। এখানে কিন্তু আমার সবজিটা অলরেডি রান্না হয়ে গেছে, কারণ নুডলসের সবজি বেশি রান্না করতে হয় না, এটা আমরা সবাই জানি। তো দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো। এবার দিয়ে দেবো আমি নুডলসটা। তো এবার আমি জালটা একটু কমায় নিব। এভাবে আসলে একটু ঝরঝরা করে দেবেন নুডলসটা, যেহেতু আমি একটু বেশি হয়ে গেছে সেদ্ধ করে রাখছি, মানে জট লেগে গেছে। হাত দিয়ে পারেন বা আপনি যে কোনো একটা চামচ দিয়ে যা দিয়ে পারেন, একটু ঝরঝরা করে নেবেন। আমি ঝরঝরা করে নিতেছি, হাত দিয়ে জটটা ছুড়িয়ে দিলাম। তো গাইস, দিয়ে দেবো আমি এখন ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা আমি একটু বেশি দেই নুডলসের মাঝে, আমার কাছে বেশি দিলে মনে হয় বেশি ভালো লাগে। ধনিয়া পাতাটা আমি অনেক পছন্দ করি, এই জন্য একটু বেশি বেশি দিতেছি। সো আপনারা যেরকম পছন্দ করবেন ওই অনুসারে দেবেন। আর ধনিয়া পাতা আমরা যতই দিই এটা কিন্তু আসলে চিমা হয়ে যায়, থাকে না।
তো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন প্রথম থেকে, তারা আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমার নুডলস পাকানোর রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবারগুলো করে খাবেন। নুডলস তো সবাই করে খায়, তারপরও সবার রান্না তো এক না, এক একজন এক এক রকমভাবে রান্না করে। এই আমি যে প্রসেসে রান্না করছি এই প্রসেসটা ফলো করাও এই মটরশুঁটি থাকতে একবার খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। চাইলে আপনারা এটার সাথে ডিম না দিয়ে চিকেনও দিতে পারেন। এইভাবেই সেম প্রসেসে আপনার চিকেনটাও দিয়ে রান্না করতে পারেন। চিকেনের নুডলসও আমি অনেক দেখাইছি আমার ভিডিওতে, অনেকবার দিছি। আমি সব মশলাগুলো একটু মিশিয়ে নেব নুডলসের সাথে ভালো করে। তো গাইস, নুডলসটা আমার পাকানো হয়ে গেছে। দেখেন নুডলসগুলো কিন্তু আমি কোনো ধরনের বাড়তি কোনো মশলা বা কোনো সস অ্যাড করিনি। আজকে খুবই সাদামাটাভাবে আমি নুডলসটা পাকালাম, বাট সহজেই যাতে সবাই পাকায় খেতে পারেন, কোনো এত এক্সট্রা উপকরণ দেয়নি। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা এখানে প্রপারলি আসে না, আমার মোবাইলের সমস্যা আছে এই জন্য। খুব সুন্দর হয়েছে। একবার হলো আপনারা সবাই বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আসলে অনেক ভালো লাগবে এটা আপনারা যদি বানিয়ে খান। তো আমার নুডলসটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে একবার হলে এভাবে বাসায় মটরশুঁটি দিয়ে নুডলসটা পাকিয়ে খাবেন। আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।